আমাদেরকে প্রতারণা যে মামলা দিয়েছে মানে সম্পূর্ণ মিথ্যা। এই খ্রিস্টান ধর্মাবলম্বী কোনো জনগণই এখানে বাস করে না। আর সে অবস্থায় আমরা কিভাবে এই খ্রিস্টান ধর্মের গ্রন্থগুলো পড়াতে পারি? আর আমার যে পরিবারকে সে হয়রানিমূলক অনেকগুলো মামলা থেকে আমরা প্রতিকার চাই। আমাদের এলাকাবাসীও আমাদের সাথে আছে, সবাই জানে যে এটা মিথ্যা মামলা, আমাদের সবাইকে সে হয়রানিমূলক করতেছে। আমার একটা সাধুর্য মা আছে, তাকেও সে হয়রানি থেকে মুক্তি দেয় নাই। সব অবস্থায় আমরা এই মামলা থেকে মুক্তি চাই। এলাকাবাসী সবাই চায় যে এখান থেকে আমাদেরকে উদ্ধার করতে। আপনারা সবাই এগিয়ে আসুন আমাদেরকে এই হয়রানিমূলক সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করার জন্য। আর যে এই মামলাটা দিয়েছে সে হচ্ছে একটা ভূমিদস্যু, আমাদের সবাইকে সে এই প্রতারণামূলক মামলা দিয়েছে। আমরা এখান থেকে চাই এই এলাকাবাসী এবং সাংবাদিক ভাইদের সবাইকে আমি অনুরোধ করতেছি, এই ভাইদের যে পুরানো মামলা আমাদের এই এলাকাতে বাইবেলের কোনো গ্রন্থই নাই, কোনো চার্চ নাই, কিছু নাই। সেখানে আমরা কি করে এই বাইবেল পড়াতে পারি? এই বিষয়ে আমাদের নামে মিনিমাম তাও 6 থেকে 7টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের ঠাটি মন্ডল বাড়িতে মিনিমাম 25 জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। 25টা পরিবার আমরা অনেক কষ্টে আছি। আমাদেরকে থানা থেকে কোর্ট প্রতিনিয়ত দৌড়ে দৌড়ে পারা লাগতেছে। আর হচ্ছে এমনকি 70 থেকে 80 বছর বয়স যাদের, তাদের নাম পর্যন্ত মানে মামলা করছে। 60-70 বছর মানুষ কোনোদিন বাইবেল পড়াতে পারে, আর বাইবেল তো এখানে ছেলে ছিলই না। আর এখন বাইবেলে আমাদের স্বাধীনতা বাইবেল নাই, বৌদ্ধ ধর্মের বাচ্চাদের কোনো বসত এখানে নাই, তো সেখানে বাইবেল কোথা থেকে আসলো? আর বারবার শুধু বলছে বাইবেল, আমাদের কোর্টের ভেতরে মারামারি শুধু, আমাকে আমরা বগুড়াও যাইতে পারি না। আমরা যদি হাজিরা দিতে যাই সেখানে আমাদের ছেলেমেয়েকে উঠাই নিয়ে যায়, ভয়ভীতি দেখা যায় তোরা এবার আসলে তোদেরকে একদম মেরে ফেলবো। এটা কেমন কথা? আপনাদের কাছ থেকে এটা প্রতি একটা ইয়ে যাচ্ছে। আর সারাগাঁও থানা ওদের পক্ষে। এটা কেন? এমনকি কোর্টের ভিতরে মারে হাত ভেঙে দিয়েছে, হাতের ভিতরে পাতিও ঢোকানো আছে অপারেশন করে, চোখে লেন্স মতো লাগানো হয়েছিল। আমাদের কোর্টের ভিতরে মারে এমন অবস্থা করছিল। এখন আমরা বগুড়া যেতে ভয় করি। আর সারেগান্দির থানাতে যেগুলো পুলিশ ভাইরা আছে, এনারাও আমাদেরকে অনেক হয়রানি করতেছে ওনাদের হয়ে। এইটাকে সুষ্ঠুভাবে দেখেন যে আসলে বিবেচনা করে দেখেন যে বিষয়টা কি, বাইবেল আসলে ছিল কি না, আদৌ খ্রিস্টান ধর্মে কেউ এখানে বসবাস করে কি না, এটা দেখে তারপর আপনারা সুষ্ঠু বিচার করেন। এটা আপনাদের কাছে আমাদের চাওয়া। আমরা নিরীহ লোক, আমরা খাটে খাই, আমাদের নামে মিথ্যে মামলা, 25 জনের নামে মিথ্যে মামলা। আজকে 2.5 বছরের আমাদের হরিণী করেছে। আর ওই জায়গায় কোনো বাইবেল হরি কোনো ইয়ে নাকি, আর ওরা খ্রিস্টান ধর্মীয়, ওই জায়গায় কোনো বসত বাড়ি হয়ে নেই। এলে মিথ্যে মামলা দিয়ে আমাদের আজকে ধরে নেই। 50 বছরের লোকও নামে মামলা আছে। আপনারা সাংবাদিক ভাই, এটা বিষয়টা আপনারা দেখেন। আমাদের নিরীহ লোক, আমাদের নামে মিশে একবারে কোর্ট পর্যন্ত যাবার দেয়, হুমকি দেয়। আমরা বগুড়ার ঠনঠনে আমার র্যাব না হলে 16 জন আমাকে হিরোই করছে, বিবি হিরোই করে আমাকে, মানে আমার ওই দিন আমার রেকল জমা দিছে আমি থানাত, আমি আগের দিন জামিন হয়েছি। হওয়ার পরে আমার 15 জন আমাকে ধরছে, ধরে করছে তোমাকে ইয়ে না ডিবি অফিসে ল্যান্ডে। আমি কেন ভাই নাকাবেন? এটা ঠনঠনে বাস টার্মিনাল, এটি নামাক তো নাকাতে পারবেন না। আমি তো অবৈধ কোনো কাজ, আমি ফোন খারাজি করি নিকে করছেন। আমাকে সার লেখার কথা দিছে। পরে ওই সার আইলো, আইসে দেখে আমার রিগল দেখে আমাকে তারপর ছেড়ে দেয়। তারপর আমি ভাইসের কাছে ফোন দিলাম, বাবা এই ঘটনা। হ্যাঁ, ওই কত ধরনের যে টাকা পয়সা দেয় মানুষ, মানে ছেলেবেলে গুন্ড মাস্তান ছেলেবেলে টাকা পয়সা দেয় আমাকে, মানে ঠেট দেয় আমাকে, বগুড়া যাইতে দেয় না। কোর্টের মধ্যে মারামারি, একজনের হাতে ভাঙে দিল, ভাঙে ফেলে দেয় একবারে সেই অবস্থা। আমরা বগুড়া গেছি 10-12 জন দেখার জন্য, আমাকে হুমকি দিছে। আমরা যেতে পারি না, কোর্টের হুমকি দেয়। আর হলো দুই স্ত্রী, একটা হলো খ্রিস্টান আর একটা হলো মানে বাঙালি। ওই খ্রিস্টানের মানে বেঁচে দেয়। আপনারা সাংবাদিক ভাই, আপনারা এই তদন্ত করে আপনারা দেখেন। হ্যাঁ, পুলিশ প্রশাসন সারেগান্ধী থানা উনিরাও আমাকে হয়রানি করাচ্ছে, কোনো যাচাই না করে আমাদের মানে মিশে একটা মিথ্যা মামলা হয়রানি করে আমাদের মানে বিভিন্ন ধরনের একবারে নির্যাতন করছে।